আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টের নাম হলো এগ্রিকালচার রোবট উইথ এনভায়রনমেন্টাল মনিটরিং সিস্টেম ফর ফিউচার কাল্টিভেশন অ্যান্ড ক্রপ প্রিজার্ভ ম্যানেজমেন্ট। মানে আমরা তিনটা ক্যাটাগরির থিম নিয়ে কাজ করেছি। একটা ক্যাটাগরির থিম হলো আপনার এগ্রিকালচারাল রোবট, যেটা দিয়ে আমরা চাষাবাদ করব। একটা হলো এনভায়রনমেন্টাল মনিটরিং সিস্টেম, যেটা দিয়ে আমরা যে জমিতে চাষাবাদ করব ওই জমির এনভায়রনমেন্ট মনিটরিং করব। তারপর আরেকটা হলো ক্রপ প্রিজার্ভমেন্ট সিস্টেম, মানে আপনার জমিতে চাষ করার পর যে ফসলগুলো পাবো সেগুলোকে প্রিজার্ভ করার সিস্টেম। তো প্রথমে আসে আমাদের যে প্রথম টিমটা রোবট, এটা দিয়ে মূলত আমরা জমিতে এই ওয়্যারলেসভাবে মানে 1 কিলোমিটার দূরের থেকে ট্রান্সমিটার দিয়ে জমির আগাছা কাটতে পারবো, জমি খনন করতে পারবো, জমিতে বীজ বপন করতে পারবো, জমিতে সেচ প্রদান করতে পারবো, সার প্রয়োগ করতে পারবো। পাশাপাশি আরেকটা যে থিমটা আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল মনিটরিং সিস্টেম। সেটা যদি জমিতে প্রয়োগ করি সেটার জন্য আমরা একটা প্রোটোটাইপ এখানে রেখেছি। মানে সেখান থেকে আমরা ফিল্ড ডাটা যেগুলো পাবো, যেমন আপনার ময়েশ্চার কেমন থাকতে পারে, তারপর আপনার রেইন কোয়ালিটি কেমন, এয়ার কোয়ালিটি কেমন, পিএইচ কেমন, ডাস্ট কেমন, তারপর আপনার হিউমিডিটি, টেম্পারেচার, এগুলো সবগুলো দেখা যাবে। সেগুলো আপনি ইনস্ট্যান্ট এখানে এলসিডিতে দেখতে পারবেন। আর আমাদের একটা সার্ভার ডেভেলপ করা আছে, ওই সার্ভারের মধ্যেও দেখতে পারবেন। ড্যাশবোর্ডের মধ্যে ইনস্ট্যান্ট সেটা 1 ঘন্টা পর আপনার আপডেট হয়, তারপর সেটা আবার ডাটাবেসের মধ্যে সেভ হয়। সেখান থেকে সেটা আবার প্রেডিক্ট ভ্যালু আকারে দেখা যায় আমাদের সার্ভারের মধ্যে। যদি আপনি লগ ইন করেন সেখানে দেখতে পারবেন আগামী 2 উইকে সেটার এনভায়রনমেন্ট কোয়ালিটি কেমন হতে পারে, সেটা একটা প্রেডিকশন ভ্যালু আমাদের সার্ভারের মধ্যে দেখাবে। মানে আগামী 2 উইকের মধ্যে আমাদের এখানে কেমন কেমন কোয়ালিটি থাকতে পারে আগাম তথ্য দিয়ে দিবে সেটা, যেটা আমরা ক্যান মেথড ইউজ করেই করেছি। আর আমরা এই পুরো সিস্টেমটা চলবে মূলত ব্যাটারির মাধ্যমে। আর এই ব্যাটারিকে চার্জ করব আমরা সোলার সিস্টেম দিয়ে। আর আমাদের যে সোলারটা রাখছে এটা একটা সোলার ট্র্যাকার সিস্টেম, মানে সূর্যের দিককে সে ট্র্যাকিং করতে পারে, মানে সূর্য যেদিকে আছে সে সেদিক দিয়ে মুভমেন্ট করবে অটো। তারপর আরেকটা সিস্টেম যেটা আছে সেটা হলো ক্রপ প্রিজার্ভার সিস্টেম। মানে আমাদের যে ফসল আছে এই ফসলগুলো আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। 3টা ক্যাটাগরি বলতে আপনার উচ্চ পচনশীল, মধ্যম পচনশীল, নিম্ন পচনশীল, সেই অনুযায়ী আমরা 3টা পাকেট রেখেছি। সেগুলোতে যখন আপনি পণ্যগুলো রাখতে আসবেন, পণ্যগুলো রাখার সময় সেটা অটো ওপেন হয়ে যাবে, আপনি পণ্য রাখতে পারবেন। তারপর দ্বিতীয়ত আপনার এটা তদারকি করার জন্য কোনো মানুষ লাগবে না, ডাটা এন্ট্রি করার জন্য কোনো মানুষ লাগবে না। কারণ আমাদের এটাতে আপনি এলসিডির মধ্যে দেখতে পারবেন আপনার গোদামের মধ্যে কতটুকু পণ্য রেখেছেন, কোন দিন কতটুকু পণ্য রেখেছেন, কি পরিমাণ, সেটা আপনি দেখতে পারবেন। পাশাপাশি আপনার এখানে যদি কোনো পণ্য পছন্দ ধরে সেটাও আমাদের এখানে ডিটেক্ট করা যাবে, সেটা এলসিডিতে দেখতে পারবেন, আমাদের সার্ভারের মধ্যেও দেখতে পারবেন। তাহলে আপনি একটা ফসলের তদারকি করতে পারবেন যে কোন দিন কি পরিমাণ ফসল আমরা রেখেছি গোদামের মধ্যে এবং কি পরিমাণ ফসল পছন্দ ধরেছে, সেগুলো সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। এটা হলো আমাদের সিস্টেমটা। হ্যাঁ, চ্যালেঞ্জ বলতে কীরকম? চ্যালেঞ্জ বলতে এই রোবটটা আপনারা সকল কৃষকের কাছে পৌঁছাতে পারবেন কিনা, হ্যাঁ চ্যালেঞ্জ। দ্বিতীয়ত হলো কৃষকরা কিন্তু সাধারণত অধিকাংশ বাংলাদেশের কৃষক গরিব হয়, তারা এই রোবট ব্যবহারে সক্ষম হবে কিনা। তৃতীয়ত হলো আপনারা একটা কোয়েশ্চেন আনসার দিই, ওইটাই বেটার হয়। প্রথম কোয়েশ্চেনটা কি ছিল? এই রোবট সবাই ব্যবহার করতে পারে। হ্যাঁ, এটা তো আমরা এখন প্রোটোটাইপ করেছি। হ্যাঁ, এটাকে R&D করতে গেলে অবশ্যই আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের কাছে ওইরকম ফান্ড নাই। মানে আমরা এটা বাজারজাত করার আগে যেটা আমরা প্রথমে করে দেখাই ডেমো আকারে, সেটাকে বলতেছে R&D। হ্যাঁ, তো এটা করতে গেলেও তো একটা ফান্ডের দরকার আছে, কারণ আমরা একটা প্রোটোটাইপ করেছি। এটাকে যদি আমি বাজারজাত করার আগে একটা এই পরীক্ষণীয় একটা যদি বস্তু দিতে চাই, প্রজেক্ট দিতে চাই, আমার তো একটা বাজেট লাগবে, ওই বাজেটটা আমাদের নাই। ওইটা যদি দিতে পারে সরকার দিবে, অবশ্যই ফান্ডটা সরকারই করবে। সেটা নিয়ে আমরা মোটামুটি জেলা প্রশাসন এই অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা স্যারের সাথে কথা বলেছিলাম, উনি সেটা নিয়ে সাপোর্ট করবে বলেছিল। তো এটা যদি আমরা ফান্ড পেয়ে যাই তাহলে মোটামুটি আমরা সেটা R&D আকারে প্রকাশ করে এরপরে আমরা বাজারজাত করলে মানুষ অবশ্যই সেটা পেয়ে যাবে। আর দ্বিতীয় কোয়েশ্চেন ছিল যে এই কৃষকরা তো অধিকাংশই মানে গরিব হয়। আচ্ছা, কৃষকরা তো বর্তমানে ট্রাক্টর ইউজ করতেছে। আপনার কি ধারণা আছে ট্রাক্টর কত দিয়ে কেনা হয়? কতটুকু একটা বলেন। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এটাও কিন্তু ওই টাকা দিয়ে প্রোভাইড করা যাবে, কারণ আমাদের
যেই সকল সিস্টেম নিয়ে আমরা কাজ করেছি সেগুলো ইউজার ফ্রেন্ডলি, দ্বিতীয়ত সেগুলো বাজারের মধ্যে অ্যাভেলেবল, যেগুলো কিনতে গেলে অতিরিক্ত কস্টের দরকার হয় না। সেই যে টাকা দিয়ে আপনি বলতেছেন সেই পরিমাণ কিছু টাকা বেশি হলেও আপনি এটা ইয়া করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবেল, আর নাহলে আমরা সেটা ডেভেলপ করেছি কেমনে, অবশ্যই এটা অ্যাভেলেবেল। হ্যাঁ সেটা রিপেয়ারিংয়ের জন্য আমরা অবশ্যই ম্যানেজমেন্ট সিস্টেম রাখবো। এটার জন্য আমরা ম্যানেজমেন্টের জন্য ধরেন আমাদের এই প্রতিটা শিল্প প্রতিষ্ঠানে হোক, আমরা যদি এটা কোম্পানি আকারে আমরা যখন এটা সেল করবো তার মানে আমাদের একটা কোম্পানি থাকবে, আমাদের কোম্পানিরও এরকম এই আপনার এটাকে যাতে আপনার মেরামত করতে পারে ওই রকম আমরা টিম রাখবো অবশ্যই। হ্যাঁ এটা কোনো ফুয়েল লাগবে না, এটা সম্পূর্ণ আমরা ব্যাটারি দিয়েই চার্জ করি, ব্যাটারি দিয়েই চলবে। আর এই ব্যাটারিটা চার্জ করবে মূলত ডাইনামো দিয়ে প্লাস সোলার দিয়ে। আর এই সোলারটা আমরা একমুখী রাখি নাই, এটা মুভমেন্ট সিস্টেম রাখছি, যার কারণে দেখা যাচ্ছে কি আপনার যেদিকেই সূর্য থাকুক না কেন, আপনার যন্ত্রটা যেই পজিশনে থাকুক না কেন, সূর্য যেদিকে আছে সেদিকে মুভমেন্ট করে আপনার সোলারটা নিচ্ছে।